আপনারা সবাই তো মাছ গোশের ভিডিও দেখেছেন, কিন্তু কখনো শাকের ভিডিও দেখেননি। তাই আমি আজ শাকের ভিডিও নিয়ে আসলাম। এই শাকটা কে কে চিনেন? শহরের মানুষ তো চিনবেনই না, কারণ এই শাকটা শহরে পাওয়া যায় না, শুধুমাত্র গ্রামেই পাওয়া যায়। এই শাকটার নাম তেলাকচু শাক। আর এই শাকটা খেলে উপকারিতা পাওয়া যায়। এই শাকটা সাধারণত যাদের ডায়াবেটিস আছে, থাইরয়েড আছে, তারাই এই শাকটা খেয়ে অনেক উপকার পাবেন। আজ আমি সেই শাকটা রান্না করব। তবে এই শাকটা আমার দাদি শাশুড়ির খুব পছন্দের শাক ছিল, আর সেই শাকটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এই শাকটা রান্না করার জন্য আমি বেশি করে পেঁয়াজ কুচি আর কাঁচা ঝাল কুচি দিয়ে এটাকে একটু বাদামি কালার করে ভেজে দিলাম। পেঁয়াজ আর কাঁচা ঝাল বাদামি কালার করে ভেজে দিয়ে তার মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে এর মধ্যে আমি একটু হালকা করে হলুদ দিলাম, জিরের গুঁড়ো দিলাম। এগুলো দিয়ে হালকা একটু পানি দিয়ে ভালো করে কষে নিলাম। ও স্বাদ মতন একটু লবণও দিলাম। লবণ দেওয়াটা আমি আপনাদের দেখাতে পারিনি। এক হাতে ভিডিও করছি আর এক হাতে রান্না করছি, তো তাও আবার মাটির চুলায়। তাহলে চিন্তা করেন কত কষ্ট করে একটা ভিডিও করি। এবার আমি কিছু আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে কষে নিতে হবে। আমি গ্রামের মেয়ে, চেষ্টা করি একটা সুন্দর করে ভিডিও বানাতে, কিন্তু জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। তবে ইনশাআল্লাহ একদিন হয়তো ভিডিও সবার কাছে ভালো লাগবে। তারপরেও আমি চেষ্টা করে ধৈর্য ধরে কাজ করে যাচ্ছি। এই যে আমি আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে আলু যখন কষিয়ে নেব, তখন আলুটা একটা নরম হয়ে যাবে। আলু নরম হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে এই যে আমি এখনো পর্যন্ত আলুটা ভালো করে কষে নিচ্ছি। এখনকার আলু আবার সিদ্ধ হতে চায় না, তাই ভালো করে না কষালেও শাকের মধ্যে আলু ভালো লাগবে না। তাই ভালো করে কষে সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানিটা যখন টকবক করে ফুটে উঠবে, তখন আমি তেলাকচু শাকটা দিয়ে দেব। একবার হলেও আপনারা এই শাকটা রান্না করে খেয়ে দেখবেন। আমি যেভাবে রান্না করছি ঠিক সেভাবে। এই যে আমি পানিটা যখন টকবক করে ফুটে উঠলো, তখন আমি শাকটা দিয়ে দিব। তবে শাকটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এই যে দেখেন, এই শাকটা এখন আমি এই টকবক করা পানির মধ্যে দিয়ে দিচ্ছি। তবে অবশ্যই টকবক করে ঝোলটা যখন ফুটে উঠবে তখন দিবেন, না হলে এই তেলাকচু শাকের একটা সেন্ট আছে, ওই সেন্টটার জন্য খারাপ লাগতে পারে। এই যে দেখেন, আমার রান্নাটা প্রায় শেষ, সম্পূর্ণ ভিডিও দেখাতে পারলাম না। তারপরে চেষ্টা করেছি, যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমার রান্নাটাও শেষ। আর আজকের মতন বিদায়।